শুধু তাই নয়, জান্নাতের মধ্যে এত বিশাল একটা ফলের বাগান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন, যেই ফলের বাগানের শুরু থেকে নিয়ে যদি একটা শক্তিশালী দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই জান্নাতের ফলের বাগানের শেষ প্রান্তে পৌঁছাইতে পারবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহতিনা وافتخارا بالعلوم والغنى। এত দাম এই মাজলিসের, এত দাম। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, গুনাহ মাফ হওয়ার দ্বারা বান্দার জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। কবিরা গুনাহ মাফের জন্য তওবা শর্ত, লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। কত বড় সুবর্ণ সুযোগ! হক্কানি উলামায়ে কেরামগণ ধারাবাহিকভাবে আসবেন, মাহফিলের শেষ পর্যন্ত থেকে যদি চোখের পানি ঝেড়ে, আখেরি মোনাজাতে যদি চোখের পানি ঝেড়ে বান্দা জীবনের সমস্ত গুনাহের প্রতি লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, আল্লাহর দয়ার ভিখারি হয়ে যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিল থেকে আমাদের প্রত্যেককে নিষ্পাপ করে বাড়িতে ফিরিয়ে দিবেন। বড় দামি এক সময়, বড় মূল্যবান এক নিয়ামত, যদিও মানুষ আজকে এর থেকে বিমুখ হয়ে বঞ্চিত হয়ে আছে। যুবক ভাইরা, অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে যত বেশি মানুষকে বিনোদন দিতে পারে, যে মানুষকে যত বেশি হাসাইতে পারে, সে তত বড় সেলিব্রিটি হয়ে বসে আছে। অথচ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকসিরিদ যিহকা ফাইন্না কাসরাতাদ যিহকি তুমিতুল কলব। অধিক পরিমাণে হাসাহাসি করতে, ঠাট্টা মশকরি করতে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ অধিক পরিমাণে হাসাহাসি করলে কলব মরে যায়, কলব মরে যায়। ওই মৃত কলবের মধ্যে আল্লাহর ভয় ঢুকবে না, চোখ থেকে পানি আসবে না। উলামায়ে কেরামের সাথে মোনাজাতে শরীক হইলেও চোখ দিয়ে পানি আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে একটা দামি আমল আমাদেরকে শিখিয়েছেন। যেহেতু সময় অল্প, অল্প সময়ের ভিতরে দামি একটা আমলের ব্যাপারে আমরা জানবো। আজীবন মরণ পর্যন্ত ওই আমলের সাথে নিজেকে জড়ায় রাখবো। সকলে বলেন ইনশাআল্লাহ। কেমন আমল? আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে এই ছোট্ট একটা আমলের 5টা পুরস্কার ধারাবাহিকভাবে কুরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমতের বৃষ্টি দ্বারা জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সয়লাব করে দিবেন। মৃত জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দান করে ফেলবেন, জমিন সজীব হয়ে যাবে। 3 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর, এত বৈধ সহজ একটা পথ আল্লাহ বাহির করে দিবেন, যে বৈধ সহজ আরামদায়ক পথের মধ্যে বান্দা যদি মেহনত করতে পারে আর ওই ছোট্ট আমল যদি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প দিনেই তাকে ধনবান বানায় দিবেন। 4 নম্বর আমার পুরস্কার হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার একটা সন্তান দান করবেন, নেককার সন্তান দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন
এই ছোট্ট আমল নিয়ে যদি বান্দা কবরে আসতে পারো, আমি আল্লাহ তোমাকে নহর বিশিষ্ট একখানা জান্নাত দান করব। এই ছোট্ট আমলের ফলাফল পুরস্কার আগেই বর্ণনা করলাম, কারণ আমরা মানুষ বাস্তবে বিশ্বাসী। যখন কোনো কাজের লাভ আগে জানতে পারি, তাহলে ওই কাজটা আমরা মনোযোগ দিয়ে করি, পরিপূর্ণভাবে করি। কথা বলেন ঠিক কিনা? এই ছোট্ট আমল যার বিনিময়ে এই দামি দামি 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছেন। 2 নম্বর পুরস্কার, চাইলে বান্দা জমিনকে রহমতের বৃষ্টি দ্বারা আল্লাহ তাআলা সয়লাভ করে দিচ্ছেন। 3 নম্বর, আল্লাহ তাআলা বান্দাকে ধনবান বানায় দিচ্ছেন। ধনী হইতে কে বানা চায়? 4 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার সন্তান দান করবেন। কত বাবা মা নিঃসন্তান অবস্থায় আছেন, কত চেষ্টা তদবির করছেন একটা সন্তানের আশায় আশায়, জীবনটাই কেটে যাচ্ছে। 5 নম্বর পুরস্কার, রব্বুল আলামিন বলছেন নহর বিশিষ্ট একখানা জান্নাত দান করবেন। তো কেমন দামি দামি পুরস্কার! এই 5টা পুরস্কার পাওয়ার পরেও কি বান্দার আর কোনো কিছু চাওয়ার পাওয়ার থাকতে পারে? তো এখন এই ছোট্ট আমলটা কি জানার দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইস্তিগফার পাঠ করো। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাকে মাফ করে দেন। ইস্তিগফার, অনেক ধরনের ইস্তিগফার আছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার আপনার সহজ সুবিধার্থে আস্তাগফিরুল্লাহ যদি ওজিফা বানাই, আস্তাগফিরুল্লাহ যদিও ছোট্ট শব্দ, কিন্তু এর ওজন আল্লাহর কাছে অনেক বেশি। এর ওজন আল্লাহর কাছে অনেক বেশি, যদিও পরিমাণে আর বাহ্যিক দিক থেকে ছোট, কিন্তু আল্লাহর কাছে এর দাম অনেক বেশি। শুধু যে বাহ্যিক পরিমাণে বড় হলেই এর দাম আল্লাহর কাছে বেশি হবে তেমন নয়, বরঞ্চ এজন্যই তো আল্লাহ তাআলা মিজানের ব্যবস্থা করেছেন। মিজানের ব্যবস্থা করেছেন, মনে করেন 1 বস্তা তোলা আর 1 বস্তা পাথর, যদিও বাহ্যিক দিক থেকে, যদিও দৈর্ঘ্য প্রস্থের দিক থেকে এক সমান, কিন্তু ওজনের মধ্যে ভিন্নতা আছে না নাই? আছে। ইস্তিগফার ছোট্ট একটা শব্দ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এর অনেক ওজন, অনেক দাম। যেমন সূরা ইখলাস, ছোট্ট একটা সূরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এর অনেক দাম, অনেক দাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি একবার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব দিয়া দেন। সুবহানাল্লাহ। যদি 2 বার সূরা ইখলাস পাঠ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 20 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব দিয়া দেন। যদি 3 বার সূরা ইখলাস পাঠ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 30 পারা তথা 1 খতম কোরআনের সওয়াব দিয়া দেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস যদিও ছোট, কিন্তু কি পরিমাণ দাম, কেমন দামি এই সূরা! পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে একটা কাফেলার আমির বানিয়ে দিয়েছেন। এই কাফেলার দূরে কোন সফরে গিয়েছেন। এবারে আমির সাহাবী এই সফরের হালতে যত রাকাত নামাজের ইমামতি করেছেন, প্রত্যেক রাকাত নামাজে প্রথমেই সূরা ইখলাস পাঠ করেন। কাফেলার অন্যান্য সাহাবীগণ বিরক্ত হয়ে গেছেন, মনে মনে ভাবতেছেন, কারণ কি আল্লাহর কোরআনের মধ্যে কি উনি আর কোন সূরা কি উনি খুঁজে পান নাই?
কাফেলা যখন ফিরে এসেছে, সফর থেকে যখন কাফেলা ফিরে এসেছে, আল্লাহর পয়গম্বরের কাছে অন্যান্য সাহাবীগণ নালিশ দায়ের করলেন, ও পয়গম্বর, আপনি যে ইমাম আমাদেরকে বানিয়ে দিয়েছেন, যে আমির সাহাবী আমাদেরকে বানিয়ে দিয়েছেন, এই সাহাবী প্রত্যেক রাকাত নামাজের মধ্যে সূরা ইখলাস দ্বারা ইমামতি করেছেন। ও পয়গম্বর, আমাদের আপত্তি হলো উনি কি আল্লাহর কালামের আর কোন সূরা খুঁজে পান নাই? উনি শুধু সূরা ইখলাস দ্বারা কেন ইমামতি করলেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ঘটনা কি সত্যি নাকি? আমির সাহাবী জবাব দেন, পয়গম্বর, ঘটনা সত্য। কারণ হচ্ছে আমি সূরা ইখলাসের প্রেমে পড়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দের হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল পাঠিয়ে দিয়েছেন, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো, তার যেই সাহাবী সূরা ইখলাসের প্রেমে পড়ে গেছেন, আমি আল্লাহ আমার ওই বান্দার প্রেমে পড়ে গেছি। সুবহানাল্লাহ। এই সূরা ইখলাস ছোট একটা সূরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেমন দাম, কেমন দাম। ইস্তিগফার ছোট্ট একটা শব্দ, কিন্তু আল্লাহর কাছে কেমন দাম। বান্দা যখন নিজের জীবনের কৃতকর্মের প্রতি লজ্জিত হয়ে ইস্তিগফারের মাধ্যমে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছেনি, বান্দাকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছেনি। ইতিহাসের মধ্যে এমন অনেক বিবরণ পাওয়া যায়, এমনও বান্দা আছে জীবনভর গুনাহ করে কাটিয়েছে, নাফরমানি করে কাটিয়েছে, আল্লাহর কাছে একটা সময় লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে তওবার হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শুধু ক্ষমাই করে দেন নাই, বরং ওই বান্দাকে আল্লাহ নিজের ওলি বানিয়ে নিয়েছেন। ইতিহাসের মধ্যে এমন একটা ঘটনা পাওয়া যায়, বনি ইসরাইলের একজন জালেম শাসক, যার নাম কিফিল। এমন কোন অন্যায় পাপ কাজ নাই যে এই কিফিল করে নাই। একদিন সম্প্রদায়ের একজন ক্ষুধার্ত অভাবগ্রস্ত মহিলা কিফিলের কাছে এসে কিছু সাহায্য চাইল, ঋণ চাইল 60 দিরহাম। ও কিফিল ভাই, আমার বাড়িতে সন্তানেরা ক্ষুধার্ত, আমাকে এই পরিমাণ আপনি ঋণ দাও, যথাসময়ে আমি তোমার ঋণ পরিশোধ করে দেব। কিফিল চরিত্রহীন লম্পট কিফিল এই মহিলার এই কঠিন সময়ের সুযোগের সৎ ব্যবহার করলো। কিফিল সাথে সাথে শর্ত জুড়ে দিল, একটা শর্তে আমি তোমাকে ঋণ দেব, যদি তোমার সুন্দর দেহটাকে আমাকে বুক করতে দাও। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা প্রাথমিক অবস্থায় আল্লাহর ভয় অন্তরের মধ্যে ধারণ করে সাথে সাথে বাড়িতে ফিরে গেলেন। যাওয়ার পর ক্ষুধার্ত সন্তানের চেহারার দিকে তাকায়া আবারও বাধ্য হইয়া কিফিলের কাছে আসলেন। এবার কিফিলের দেওয়া প্রস্তাব গ্রহণ করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। সংক্ষেপে বলতেছি, কিফিলের দেওয়া শর্ত মহিলা মেনে নিয়ে নির্ধারিত ঋণ নিয়ে যখন সন্তানের মুখে খাবার তুলে দিল, এবার মহিলা শর্ত মাফিক কিফিলের সামনে প্রস্তুতি নিয়ে আসলো। যেই মুহূর্তেই কিফিল তার ক্ষুধার্ত যৌবন নিয়ে মহিলার শরীরে হাত দিবে, এমত অবস্থায় আশ্চর্য ধরনের কাহিনী, মহিলার শরীর থরথর করে কাঁপতেছে, আর অজস্র ভাবে মহিলার চোখের থেকে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। কিফিল এই অবস্থা দেখে কিফিলের অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগলো। একটু জোরে চিৎকার দিয়ে বলবেন হেদায়েতের মালিক কে? আরেকটু জোরে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়েতের ইশারা হয়ে গেছে। এবার কিফিল জিজ্ঞাসা করলো,
কেন তুমি কাঁদতেছ? আমি তো তোমাকে বাধ্য করি নাই, তুমি স্বেচ্ছায় রাজি হয়েছো, এই পথে আসছো, এবার কেন কাঁদতেছ? এবার মহিলা জবাব দেয়, ভাই আমার, আমি আমার ক্ষুধার্ত সন্তানের চেহারার দিকে তাকায়া তোমার শর্তে আমি রাজি হয়ে গেছি, এবার আমার ভয় হচ্ছে একটু পরে যদি আমি মারা যাই, আমি তো জিনা করিনি, ব্যভিচার করিনি, ওই আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমি আমার আল্লাহর সামনে তখন কি জবাব দিব? এই ভয়ে আমি কাঁদতেছি। কিফিলের অন্তরে আল্লাহর ভয় ঢুকে গিয়েছে, কিফিল চিন্তায় পড়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত এত নিয়ামত দিয়েছেন, এত সুখ শান্তি দিয়েছেন, এত পরিমাণ ধন দৌলত আল্লাহ আমাকে দিয়েছেন, কোন দিক দিয়ে আল্লাহ কমতি রাখেন নাই, কিন্তু একটা সময়ের জন্য আমি পরকাল নিয়ে ভাবি নাই, আমি আমার জান্নাত জাহান্নাম নিয়ে ভাবি নাই, মৃত্যুর পরে আমার হিসাব নিকাশের চিন্তা আমি করি নাই। আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে গেছে। এবার কি বলতেছে, এ বোন, তোকে আমি যেই পরিমাণ ঋণ দিয়েছিলাম, আল্লাহর কসম, এটা আমি তোকে হেবা করে দিলাম, দান করে দিলাম, এটা আমাকে আর দিতে হবে না, তুই সাক্ষী থাক, সাক্ষী থাক। আমি এইমাত্র আল্লাহর কাছে তওবা করলাম, আমি আর মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর সাথে নাফরমানি করব না। সুবহানাল্লাহ। কিফিরের তওবা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত ভালো লেগেছে, একটু পরেই কিফিলের দুনিয়া থেকে মৃত্যু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিফিলের মৃত্যুর সংবাদ যখন সরে গিয়েছে, সমস্ত মানুষ আলহামদুলিল্লাহ পড়তেছে, কারণ যখন কোন জালেম, কোন চরিত্রহীন লোকের যখন মৃত্যু হয়, এলাকাবাসী শুনলে তখন প্রথমে আলহামদুলিল্লাহ পরে, কথা ঠিক কিনা? বলে এই শয়তান তো আরো কয়েকদিন আগে মরতে পারলো না, এরকম বলে কি বলে না? কিন্তু নেককার আল্লাহ ওয়ালা মানুষ মারা গেলে মানুষ চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার এই বান্দাটাকে তুমি ক্ষমা করে জান্নাতের মেহমান বানায় দাও, এরকম দোয়া করে কি করে না? ইন্না লিল্লাহ করে। কিন্তু যখন চরিত্রহীন জালেম মানুষ, খারাপ মানুষ মারা যায়, তখন মানুষ শুকর আদায় করে, আর কয়েকদিন আগে মারা যাইতে পারতো না। কিফিলের ব্যাপারে মানুষ এরকম বাজে মন্তব্য করতেছেন, জালেমের হাত থেকে আমরা মুক্তি পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এদের এই সমস্ত সমালোচনা আল্লাহর সহ্য হয় নাই, কারণ কিফিল তো এখন আর পাপিষ্ঠ নয়, কিফিল আল্লাহর বন্ধু হয়ে গেছে, কিফিল আল্লাহর বন্ধু হয়ে গেছে। এই সমস্ত আলোচনা সমালোচনা বাজে মন্তব্য আল্লাহ পছন্দ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের দরওয়াজায় লিখে দিয়েছেন, ইন্নাল্লাহা ক্বাদ গাফারাল কিফলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব তোমরা কিফিলকে নিয়ে আর খবরদার বাজে মন্তব্য করিও না। একটু চিন্তা করে দেখুন, একটা মাত্র গুনাহের কাজকে স্যাক্রিফাইস করেছে, সারা জীবন ভর, সারা জনম গুনাহ করে কাটিয়ে দিয়েছে, হায়াতের শেষ লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে একটা মাত্র গুনাহের কাজ স্যাক্রিফাইস করেছে, আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ নিজের ওলি বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারের প্রথম পুরস্কার আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বান্দা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে রহমতের বৃষ্টি দ্বারা সয়লাব করে দিবেন। অনেক সময় অনাবৃষ্টির কারণে আমরা কত ধরনের সমস্যার সম্মুখীন হই, বিশেষ করে যারা কৃষক ভাইয়েরা আছেন, আল্লাহ তাআলা যদি কিছুদিন বৃষ্টি বন্ধ করে রাখেন, কিরকম সমস্যার সম্মুখীন হতে হয় এটা একমাত্র কৃষক ভাইয়েরা ভালো বুঝবেন। তো 3 নম্বর পুরস্কার, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ধনবান বানায় দিবেন যদি বান্দা ইস্তেগফারের আমল করতে পারে। যুবক ভাইয়েরা, আজকে
ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য মৃত্যুকে হাতে নিয়ে যায়, মৃত্যুর ঝুঁকি নিয়ে বাড়ি থেকে বিদায় হয়। এমন সন্তান আছে ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য নিশা মাথায় ঢোকার পর রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে দুর্ঘটনার শিকার হয়ে সমুদ্রে ঝাঁপ দেওয়ার ফলে ওইখানেই তার জীবন